ইসলাম নারী স্বাধীনতার কথা বলে নাই। ইসলাম যিনি দিয়েছেন সেই আল্লাহ, আর যার কাছে দিয়েছেন, যার মাধ্যমে দিয়েছেন সেই রসুল। এনারা তো সমস্ত এলেমের আলেম। ইসলাম নারী স্বাধীনতার কথা বলে নাই। কেন? কারণ তোমরা নারী আন্দোলনবাদীরা নারী স্বাধীনতার কথা বলে মেয়েদেরকে গার্মেন্টসে নিয়েছো, মেয়েদেরকে দোকানে নিয়েছো, সব জায়গায় নিয়েছো, কিন্তু বলো যে এখন মেয়ে দর্শিত হয় কিনা, বলো মেয়েদেরকে ইফটিজিং করা হয় কিনা। দূরের কথা কি বলবো, মাশাআল্লাহ এখন আমার রুবিগেটেও হয়। এটা দুঃখের বিষয়। অত্র এলাকায় এখন কিছু কিছু যুবক ছেলেরা এই কাজগুলো করে, কারণ তাদের ঘরে মা বোন নাই। অথচ ইসলাম যদি আসেন, একটা ইফতিজারের যদি ইসলাম মতে বিচার করা হয়, এই দেশে ইফতিজিং বন্ধ হয়ে যাবে। সেটা কি? যে ইফতিজিং করবে প্রকাশ্যে তার জিহ্বা কেটে দেন, কালকে থেকে পুরো সমাজে নয় পুরো রাষ্ট্রে ইফতিজিং বন্ধ হয়ে যাবে। চোর চুরি করে পাশ্চাত্যের আইন ল মতে জেলখানায় যায়, সে বলে কয় দরা না খাইলে বাদশাহ, দরা খাইলে গজ্জামাই। কয় মানি কয় জেলখানায় যাবো, রুটি টুটি দিয়ে বাড়া করে খাওয়াইবে, ডাকছে সব চলবে, বাহির থেকে টাকা দিলে সব পাওয়া যাবে, কয়দিন পরে বেরিয়ে চলে আসবে। তো দরা খাইলে, দরা না খাইলে বাদশাহ মানে বেশি কিনে পয়সা হয়ে গেলাম, আর যদি দরাও খাই কোনো সমস্যা নেই, কি জামাই? গজ্জামাই। কারণ সে তো সেখানে তার শাস্তি নেই। একটা আইন করেন ইসলামের মতো, একজনের বিচার করেন, হাত কেটে দেন, চুরি বন্ধ হয়ে যাবে। ইসলাম যে বিচারগুলো দিয়েছে আপনি বলেন এগুলো মানবতা বিরোধী, তাই না? মানবতা বিরোধী। আমার সাথে বসতে বলেন যত মানবাধিকার সংস্থা আছে, আমি বুঝাই এদেরকে মানবতা বিরোধী কিনা। যদি তারা আমার সাথে পারে আমার প্রত্যেকটা প্রশ্ন এবং যুক্তি খণ্ডন করে দিতে, আমি ফিরিগিরি মিরগিরি জুব্বা টুব্বা সব সারি তাদের খাতারে চলে যাব। তুমি মানবতা বুঝো? আমাকে আমার সম্পদ চুরি করেছে, যে তার হাত কাটলে যদি মানবতা বিরোধী হয়, আমার সম্পদ চুরি হয়েছে, আমায় সঠিক বিচার পাচ্ছি না, এটা কি? এটাও তো মানবতা বিরোধী। তা আপনি একটা মানবতার কথা বলে আরেক জায়গায় মানবতার আঘাত করতেছেন কেন? কিন্তু ইসলাম কি বলেছে? হাত কেটে দাও। তো এটা মানবতা বিরোধী নয়। ইসলাম বলেছে এক হাত কাটতে, দুই হাত কাটতে বলে নাই, এক হাতে বহুত মানুষ চলতে পারে। কিন্তু এটা মানবতার পক্ষ। কেমন? ভবিষ্যতে ওই রাষ্ট্রে আর কেউ চুরি করবে না, এটা মানবতা কায়েম হয়েছে। যিনি গাড়ি বানায় উনি জানে গাড়ির কোথায় কি আছে, যিনি মোবাইল বানায় উনি জানে কোথায় কি আছে, যিনি মানুষ বানিয়েছেন উনি জানে এই মানুষের নফসকে কিভাবে শাসন করলে মানুষগুলো সোজা থাকবে। এই জন্য আল্লাহ রসুলের বিধান, শরীয়তে মুহাম্মাদের বিধান ছাড়া কোনো বিধান নাই মানুষের জন্য। আজকে নারী স্বাধীনতার কথা বলে নারীদেরকে মার্কেটে, দোকানে, গার্মেন্টসে প্রত্যেক জায়গায় নিয়ে আসছেন, কিন্তু ইফটিজিং বন্ধ নাই, দর্শন বন্ধ নাই, হত্যা বন্ধ নাই, গুম বন্ধ নাই। শুধু কি তাই? স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতিত বন্ধ নাই, বাবা কর্তৃক মেয়ে নির্যাতিত বন্ধ নাই, শ্বশুরি শাশুড়ি কর্তৃক বউ নির্যাতিত বন্ধ নাই, বাবা বিভিন্নভাবে নির্যাতিত বন্ধ নাই, বিভিন্ন নেতা কেতা কর্তৃক বিভিন্ন নেত্রী নির্যাতিত বন্ধ নাই। কেন বন্ধ হবে? আপনি তো স্বাধীনতা চেয়েছেন, পেয়েছেন। আপনি যদি বলতেন আমি নিরাপত্তা চাই, তাহলে বোঝা যেত আপনার মাথায় গোবর নয় জ্ঞান আছে। কি বলেছি? গোবর নয়, দোনোটার গ একটা। গোবর জ্ঞানে গ একটাই, কিন্তু পার্থক্য আছে। নিরাপত্তা যখন থাকে, স্বাধীনতা এমনিতে ফুটে ওঠে। বাংলাদেশে নিরাপত্তা দেওয়া হলো নারীর, তাহলে রাতের 2টায়ও একটা মেয়ে রাস্তায় গিয়ে একলা হেঁটে বাবার জন্য ওষুধ কিনে আনতে পারবে। কিন্তু আপনি বলেন বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে তো নারীদের মাশাআল্লাহ খুব ভালো স্বাধীনতা দেওয়া হয়েছে, ঠিক না? দেখি 2টা বাজে একটা মেয়ে রুবিগেট থেকে বের হয়ে মেডিকেলের সামনে গিয়ে বাবার জন্য, অসুস্থ মায়ের জন্য, অসুস্থ স্বামীর জন্য ওষুধ কিনে আনতে পারবে? হ্যাঁ, পাটনায় কিছুদিন আগে জিসির মোড়ে একটা মেয়ে এরকম বের হয়েছে ঘর থেকে,
তাকে নিয়ে গিয়ে জিসির মোড়ে ফ্লাইওভারের নিচে দর্শন করেছে 3 জন মিলে। চট্টগ্রামের ঘটনা, আপনার আমার গায়ে ডাকে তো। কিন্তু নিরাপত্তাটা যখন আপনি এখন স্বাধীনতা দিয়েছেন, মেয়েটা ওষুধ কিনতে যাইতে পারে নাই, আর আমরা বলছি নিরাপত্তার কথা, একবার দিয়ে দেখেন নিরাপত্তার স্বাধীনতা উঠাই নেন, আপনার নামের স্বাধীনতা। তারপর দেখবেন দুইটাই কেন, মেয়ে একাও সবকিছু করতে পারবে। তার স্বামীর জন্য রাতের 1টায় 2টায় নয়, গভীর রাত 3টায়ও সে ওষুধ কিনতে যেতে পারবে। সে রাতের 1টা 2টায়ও গার্মেন্টস থেকে ইজ্জত নিয়ে সসম্মানে ঘরে আসতে পারবে। এখন তো দিন দুপুরে সন্ধ্যাবেলায় ইফটিচিং হয়, তখন রাতের 3টায়ও ইফটিচিং হবে না যদি কি দেন, নিরাপত্তা। এই জন্য ইসলাম বোরকার কথা বলেছে কেন, এটা নারীর নিরাপত্তা। ইসলাম মেয়েকে একা যেতে নিষেধ করেছে কেন, এটা নারীর নিরাপত্তা। ইসলাম কেন বলেছে ইফটিচিং করলে জিভ কেটে দাও, এটা নারীর নিরাপত্তা। কারণ ওই শাস্তি দিলে ওরা আর করবে না, তখন মেয়েগুলো নিরাপদে থাকবে। ইসলাম কেন বলেছে দর্শকের শাস্তি 100 দৌড়া, কারণ এটা যখন করবে সে লজ্জা, মানুষগুলো আর জীবনে দর্শন করবে না। এখন মেয়েদের নিরাপত্তা হবে। নিরাপত্তা যখন থাকবে, মেয়ে আমার আপনার মেয়ে, আমার আপনার স্ত্রী, আমার আপনার মা, আমার আপনার বোন, দিন রাত যেখানে সময় প্রয়োজন সেখানে যেতেও পারবে, কাজও করতে পারবে। গার্মেন্টসে বলেন, মার্কেটে বলেন, মেডিকেলে বলেন, যে কোনো কাজ নির্দ্বিধায় করতে পারবে যদি কি থাকে, কি থাকে। এখন আছে হয়, এখন স্বাধীনতা, নারীর স্বাধীনতার নামে নারীকে ব্যাংকে চাকরি দেওয়া হয়েছে। এখন প্রমোশনের লোভে নারীকে সেখানেও দর্শন। নারীকে স্বাধীনতার নামে বিভিন্ন মেডিকেলে নারীকে নেওয়া হয়েছে, সেখানেও প্রমোশন, বেতন বাড়িয়ে দেওয়ার লোভে সেখানেও দর্শন। নারীকে স্বাধীনতার নামে গার্মেন্টসে নেওয়া হয়েছে, সেখানেও প্রমোশন, বেতন বৃদ্ধির নামে দর্শন। এইভাবে রীতিমতো পর্দার আড়ালে এই দেশে না জানি কত মেয়ের, কত মা বোনের চোখের পানি, কত রাত বালুস ভিজেছে, আল্লাহ জানে। এটা বলছি এই জন্য ইসলাম নারীর নিরাপত্তার কথা বলে। ইসলাম নারীর কিসের কথা বলে? আমি 2006 সালে একটা আর্টিকেল